মালয়েশিয়ান ভাষা খুব সহজে এবং বুঝে বুঝে শিখতে চাইলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটি নতুন পুরাতন সকলের জন্য, তবে বিশেষ করে শফিকুল ইসলাম ভাই, সুমাইয়া আপু, আলামিন ভাই, সবুজ ভাই, আকাশ ভাই, মোরসালিন ভাই, সুজন ভাই, ফিরোজ ভাই, তরিকুল ভাই এবং আজমান ভাই এই ভিডিও একটুও স্কিপ করবেন না। খেয়াল করে দেখুন, আলামিন ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই মালয়েশিয়ান ভাষায় সেলাইন যে শব্দটা আছে এর বাংলা কি? ভাই এটা কিন্তু শরীরে যে স্যালাইন দেয় ওটা না, মালয়েশিয়ান ভাষার সেলাইন শব্দটা। খেয়াল করে দেখুন প্লিজ। একে আছে তোমাকে ছাড়া, 2 আমি ব্যথিত, 3 এটা ছাড়াও। তার মানে এই ছাড়া যে কথাটা বুঝেন, যে তোমাকে ছাড়া, আমি ছাড়া, এটা ছাড়াও, এমন টাইপের ছাড়া বা ব্যথিত, এই কথাগুলো মালয়েশিয়ান ভাষায় যদি বোঝাইতে চান তাহলে কি হয় খেয়াল করুন প্লিজ। তাহলে মোট 3টা শব্দ ব্যবহার করা হয়। কি কি? তানপা, কেচুয়ালি এবং সেলাইন। এক কথায় এই শব্দগুলো ব্যবহার করা হয়। মাথায় আসছে তো? কিন্তু কোনটা কিভাবে এটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরুন, যখন কোনো একটা কিছু ছাড়া, প্লিজ ভালো করে বোঝেন, মুখস্থ দরকার নাই ভাই। এই ভিডিওটা পুরোটা দেখে যতটুকু আপনার মাথায় ধরে যাবে ওইটুকু দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যদি কানে ইয়ারফোন দিয়ে খালি শোনেন তাও অনেক কাজ হবে। যখন কোনো একটা কিছু ছাড়া নির্দিষ্ট অন্য একটা কাজ করা সম্ভব হয় না অথবা হয়, তখন তানপা শব্দটি ব্যবহার করতে হবে। যেমন আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, এই টর্চ লাইট ছাড়া কি আপনি যাইতে পারবেন না? এই যে তোমাকে ছাড়া বাঁচবো না, এই লাইটটা ছাড়া কি আগুন ধরানো যাবে না? এই ধরনের ছাড়া যখন বলা হয় তখন মালয়েশিয়ান ভাষায় মূলত তানপা কথাটি ব্যবহার করা হয়। তানপা কেমনে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা যদি বলতে চান তাহলে মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমি না পারবো বাঁচতে ছাড়া তোমাকে, এরকমটা হয়। এই জন্য হবে সায়া তা বলে আমি পারবো না হিডুপ বাঁচতে, তানপা কামু ছাড়া তোমাকে, অর্থাৎ তোমাকে ছাড়া। সায়া তা বলে হিডুপ তানপা কামু, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সায়া তা বলে হিডুপ তানপা আওয়া, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। সায়া তা বলে হিডুপ তানপা ডিয়া, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। মানে মেয়ের বাবা মাকে যদি বলতে চান আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, মানে মিথ্যা করে বললেন, বুং বাং, বিয়ের পরে যা করবেন। আচ্ছা, এখন এই তানপা কথাটি দিয়ে আরও বলতে পারেন, যেমন অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। এখানে দেখুন, প্রবেশের কথা বলা হয়েছে, আর একটা হলো অনুমতি। তাহলে অনুমতি ছাড়া প্রবেশ করা যাইতেছে না, একটা ছাড়া অন্যটা করা যাইতেছে না। এই টাইপের ছাড়ার জন্যই কিন্তু তানপা হইল। তো ডিলারাং মাসু, ডিলারাং মানে হচ্ছে নিষেধ, নিষিদ্ধ, মাসু মানে হচ্ছে প্রবেশ। তো ডিলারাং মাসু প্রবেশ নিষেধ কি ছাড়া? অনুমতি ছাড়া। অনুমতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেবেনারান, আবার বলা হয় ইজিন। তো ডিলারাং মাসু তানপা কেবেনারান বলতে পারেন অথবা তানপা ইজিন বলতে পারেন। বুঝছেন ব্যাপারটা? তানপা কেন ব্যবহার করা হয়? তো ডিলারাং মাসু তানপা কেবেনারান অথবা ডিলারাং মাসু তানপা ইজিন, অনুমতি ব্যতীত বা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই টাইপের ছাড়ার জন্য কি হবে? তানপা কথাটি ব্যবহার হবে। আবার দেখেন, মোট কিন্তু 3টা আছে এরকম শব্দ। হ্যাঁ, তানপা, কেচুয়ালি এবং সেলাইন। দেখেন, সে এরকম করেছে লজ্জা ছাড়া। আমরা বলি না কত নির্লজ্জ, এরকম করলে একটু লজ্জাও লাগে নাই। তো ওরা এই কথাটা ঠিক এভাবে বলে, ডিয়া সুডা বুয়াত মাচাম ইনি তানপা মালু। ডিয়া সুডা বুয়াত, সে অলরেডি করে ফেলেছে, মাচাম ইনি এইরকম, তানপা মালু মানে হচ্ছে লজ্জা ছাড়া। মানে এক কথায় কত ওরা নির্লজ্জ, একটু লজ্জা লাগে না এরকম করতে। ওইটাই ওরা ভাঙিয়ে বলে ডিয়া সুডা বুয়াত মাচাম ইনি, সে এরকমটা করেছে তানপা মালু, লজ্জা ছাড়া বা লজ্জাবিহীনভাবে। ক্লিয়ার? এবার দেখুন, শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ ছাড়া আর নেই এমন বোঝাতে আমরা বলি না ভাই আমার কাছে এই 5 টাকা ছাড়া আর কোনো টাকা নাই, ভাই আমার এই একটা মাত্র বউ ছাড়া আমার আর কোনো বউ নাই। এই যে এইটা ছাড়া আর নাই, এমন টাইপের, অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ একটা জিনিস ছাড়া আর কোনো কিছুই নাই এমন বোঝাইতে মালয়েশিয়ান ভাষায় কেচুয়ালি বা সেলাইন শব্দ 2টি ব্যবহার করা হয়। কেমনে কি? খেয়াল করুন, আমার মনের মধ্যে আর কেউ নেই আপনি ছাড়া বা আপনি ব্যথিত। আসছে মাথায় যে ওগো জান, আমার মনের মধ্যে খালি তুমি আছো, আর কেউ নাই। এই যে আমরা ঢপগুলা মারি, সেই ঢপ মারার সময় এই কথাটি ব্যবহার করা হবে। তখন কোনটা লাগবে? তখন কেচুয়ালি এবং সেলাইন যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন ডালাম হাতি সায়া
আমার হৃদয়ের মধ্যে, অথবা dalam saya punya hati আমার হৃদয়ের মধ্যে তা আডা নাই অরাং লাইন অন্য লোক বা অন্য কেউ, এরকমটা বোঝাইতে। অরাং মানে লোকজন, লাইন মানে হলো ভিন্ন বা অন্য। তো ডালাম হাতি সায়া অথবা ডালাম সায়া পুnya হাতি লিখে রাখেন ভাই, যারা প্রেম প্রীতি করতে চাইতেছেন, ডপ মারতে চাইতেছেন এরকম, তারা লিখতে পারেন। তো ডালাম হাতি সায়া অথবা ডালাম সায়া পুnya হাতি আমার হৃদয়ের মধ্যে তা আডা অরাং লাইন নাই অন্য কেউ বা নাই অন্যজন, সে লাইন আওয়া আপনি ছাড়া, অথবা কেচুয়ালি আওয়া আপনি ছাড়া, মানে আপনি ছাড়া বা আপনি ব্যথিত, এক কথায় একই জিনিস। সে লাইন আওয়া অথবা কেচুয়ালি আওয়া মানে আপনি ব্যথিত অথবা আপনি ছাড়া। তো এই টাইপের কথা বলতে গেলে সেখানে কেচুয়ালি অথবা সে লাইন কথাটি ব্যবহার করতে হবে। আর একটা যদি বলি ডালাম হাতি সায়া তা আডা অরাং লাইন আমার হৃদয়ের মধ্যে আর কেউ নাই, আর অন্য মানুষ নাই, সে লাইন আওয়া অথবা কেচুয়ালি আওয়া আপনি ছাড়া। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখুন খুব ভালো করে। সবাই চলে গেছে আমি ছাড়া বা আমি ব্যথিত। ধরেন এই একটা অফিসের ভিতরে 10-15 জন লোক কাজ করে, বস ফোন দিল তোমরা কোথায়? তো আপনি বললেন বস সবাই তো চলে গেছে, শুধুমাত্র আমি আছি অফিসের ভিতরে। তো সবাই চলে গেছে আমি ছাড়া বা আমি ব্যথিত, এক কথায় আমি ব্যথিত আর সবাই চলে গেছে। এটা বলতে গেলে সেমুয়া অরাং সুডা পারগি অথবা বালি বলতে পারেন। বালি, পারগি মানে যাওয়া, আর বালি মানে হচ্ছে ফিরে যাওয়া, কাছ থেকে চলে গেছে এরকম বলতে। তো সেমুয়া অরাং সুডা বালি সবাই চলে গেছে গা। কেচুয়ালি সায়া আমি ছাড়া, অথবা সেলাইন সায়া আমি ছাড়া বা আমি ব্যথিত। সেমুয়া অরাং সুডা পারগি কেচুয়ালি সায়া সবাই চলে গেছে আমি ছাড়া। সেমুয়া অরাং সুডা বালি সেলাইন সায়া সবাই ফিরে গেছে, কাছ থেকে সবাই ফিরে গেছে আমি ব্যথিত। এরকমটা, এটা খুব খেয়াল করে দেখুন। আমার অন্য সন্তান নেই এই দুজন ছাড়া, মানে এই দুজন ছাড়া আমার আর কোনো বাচ্চা কাচ্চা নাই, সন্তান নাই। সায়া তা আডা আমার নাই, আনা লাইন অন্য সন্তান, আনা মানে সন্তান, বাচ্চা কাচ্চা যাই বলেন। তো সায়া তা আডা আনা লাইন আমার অন্য সন্তান নাই, সে লাইন ছাড়া অথবা ব্যথিত, ডুয়া অরাং ইনি এই দুইজন। সে লাইন ডুয়া অরাং ইনি এই দুইজন ছাড়া বা এই দুইজন ব্যথিত। সেই জন্যই এখানে সে লাইন বলতে পারেন অথবা কেচুয়ালি বলতে পারেন। সায়া তা আডা আনা লাইন কেচুয়ালি ডুয়া অরাং ইনি অথবা সে লাইন ডুয়া অরাং ইনি, আমার অন্য কোনো সন্তান নাই এই দুইজন ছাড়া। আবার যদি আপনি এরকম বলতে চান সবাই ছুটি নিতে চায় আমরা 3 জন ছাড়া, একটা গ্রুপে ধরেন 10 জন লোক আছেন, তার ভিতরে 7 জন ছুটি নিতে চায় 3 জন ছাড়া, তখন আপনি কি করে বলবেন যে আমরা 3 জন ছাড়া আর সবাই ছুটি নিতে চাই? সেমুয়া অরাং মাহু আম্বিল ছুটি, সেমুয়া অরাং সবাই বা সব লোক, মাহু আম্বিল ছুটি নিতে চায়, কেচুয়ালি কিতাতিগা অরাং আমরা 3 জন ছাড়া, অথবা সেলাইন কিতাতিগা অরাং আমরা 3 জন ছাড়া, এভাবে বলতে পারেন। তাহলে আমরা মালয়েশিয়ান ভাষার এই যে সে লাইন, কেচুয়ালি এবং তানপা সবগুলোর মানেই ছাড়া, কিন্তু সবগুলো সব জায়গায় ব্যবহার করা যাবে না। এটা কেমনে কি সব কিছু কিন্তু আমরা ভালো করে শিখে গেলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন মন থেকে অনেক ধন্যবাদ। নেক্সটে দেখুন মালয়েশিয়ান ভাষার জাগা জাগা কথাটির বাংলা মানে কি ভাই জানাবেন, জিজ্ঞাসা করেছেন শফিকুল ইসলাম ভাই। খেয়াল করে দেখুন, যদি আপনি একবার জাগা বলেন, এটাও মালয়েশিয়ান ভাষার একটা শব্দ, এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে রক্ষা করা, দেখভাল করা, পাহারা দেওয়া, এক কথায় দেখাশোনা করা, কেয়ার নেওয়া, ঠিক আছে, রক্ষণাবেক্ষণ করা, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাগা। কিন্তু যদি আপনি 2 বার উচ্চারণ করেন জাগা জাগা অথবা হাতি হাতি, এই দুইটার মানেই কিন্তু ভাই সতর্ক থাকা বা সাবধান থাকা। জাগা জাগা সতর্ক হও, হাতি হাতি মানে সতর্ক থাকো, এরকমটা বলতে। কীরকম একটু উদাহরণ দিয়ে দিই তাহলে মনের ভিতর গেঁথে যাবে ভালো করে। আপনার সন্তানকে ভালোভাবে দেখভাল করুন। দেখা গেল পোলাপান বাইরে সাইকেল নিয়ে বাইরে হয়েছে, গাড়ি ঘোড়া চলতেছে, আপনি ধরে নিয়ে গিয়ে বললেন এই যে আপনার বাচ্চারা একটু ভালো করে দেখে শুনে রাখুন, ও তো গাড়ির নিচে পড়বে। এমন টাইপের কথা বলতে গেলে জাগা আনা আওয়া বাইক, জাগা মানে দেখাশোনা করুন, দেখভাল করুন, যত্ন নিন, যাই বলেন না কেন। আনা আওয়া বা আওয়া পুña আনা আপনার সন্তানের কি বাইক মানে হচ্ছে ভালোভাবে, শুধুমাত্র বাইক মানে ভালো, 2 বার বললে ভালোভাবে। জাগা আনা আওয়া বাইক আপনার সন্তানের ভালোভাবে দেখভাল করুন। আজকে আমি এই দোকান পাহারা দিচ্ছি,
এখন ভাই পাহারা দেয়া বলতে কীরকম, একটু বিদঘুটে শোনা যায়। যদি আপনাকে ওই দোকানের দায়িত্বটা দিয়ে দেয় যে আজকে এই দোকানটা তুমি দেখভাল করবা, সেই ক্ষেত্রেও ওই একই কথা, পাহারা দেওয়া, দেখভাল করা, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ করা, যাই বলেন না কেন। আরে ইনি আজকে সায়া জাগা, মানে আমি পাহারা দিচ্ছি বা আমি দেখভাল করতেছি কি, কেডাই ইনি এই দোকানটা, হারিয়ে সায়া জাগা কেডাই ইনি, আজকে আমি এই দোকান পাহারা দিচ্ছি। যদি আপনি 10 জনের সুপারভাইজার হন, তাহলে আপনি বলতে পারেন হারিয়ে সায়া জাগা সেপুলু অরাং ইনি, এই 10 জনের। কত ইজি। নেক্সটে দেখুন, আমি আপনার ভালোভাবে যত্ন নিব। দেখা গেল আপনি কাউকে যদি কারো কাছে কথা দেন যে আপনি আমাকে ভালোবাসেন বা আপনি আমার হয়ে যান, আমি আপনার খুব যত্ন নিব, আমি আপনার ভালোভাবে কেয়ার করব, এমন টাইপের কথা যদি কাউকে বলতে হয়, এভাবে বলতে পারেন সায়া আকান জাগা আওয়া বাইক বাইক, সায়া আকান জাগা আওয়া, আমি কি করব, দেখভাল করব বা যত্ন নিব আপনার, বাইক বাইক মানে ভালোভাবে, সায়া আকান জাগা আওয়া বাইক বাইক। এই কথাটার কিন্তু ভাই অনেক ওজন, বুঝতে পারলে। আচ্ছা, আর যদি বলা হয় সাবধানে কাজ করো, সাবধানে কাজ করো, সেই ক্ষেত্রে বলতে পারেন হাতি হাতি অথবা জাগা জাগা বুয়াতকের যা। হাতি হাতি অথবা জাগা জাগা মানে সাবধানে বা সাবধানতার সহিত কি, বুয়াতকের যা মানে কাজ করা। তো সাবধানে কাজ করো, হাতি হাতি অথবা জাগা জাগা বুয়াতকের যা। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সটে দেখুন, এখানে যদি আপনি বলতে চান শুধুমাত্র সাবধানে, সাবধান সাবধানে, ওখানে কুত্তা আছে, আমরা বলি না ভাই সাবধানে যাইয়েন, ওই জায়গা কিন্তু কুকুর আছে, তোরা বলে জাগা জাগা অথবা হাতি হাতি সাবধানে, ডিস আনা ওখানে আডা আঞ্জিং আছে, কুত্তা বা কুকুর। ঠিক আছে। আবার আরেকটা কথা হচ্ছে, অনেক জায়গায় সাইনবোর্ডে লেখা থাকে আওয়াজ, এই যে আওয়াজ, এই আওয়াজ মানে সাবধান, সতর্ক করে দেওয়া, হ্যাঁ, আওয়াজ জাগান প্রেগিসানা, সাবধান ওখানে যাইও না। কিন্তু যদি বলা হয় জাগা জাগা প্রেগিসানা অথবা হাতি হাতি প্রেগিসানা, তার মানে ওখানে সাবধানে যাইও। তো ওখানে হলো সাবধানে জাগা জাগা অথবা হাতি হাতি। আর যদি ডাইরেক্ট বলা হয় সাবধান, সেই ক্ষেত্রে ওরা বলে আওয়াজ। ক্লিয়ার। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এক ভাই জিজ্ঞাসা করেছেন কপ্পুর এর মালয়েশিয়ান ভাষা কি। এটা খুবই দরকারি একটা জিনিস, বিশেষ করে ঘরের ভিতরের পোকামাকড় তাড়ানোর জন্য। এরকম আরও অনেক কিছুর মালয়েশিয়ান ভাষা আমি বলে দিচ্ছি, যেটা আপনাদের সব সময় কাজে লাগবে মালয়েশিয়াতে। কপ্পুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাপুর বারুস। কাপুর বারুস, এই লেখাটা আপনারা ইচ্ছা করলে লিখে নিতে পারেন, দোকানে গিয়ে দেখাইলেই আপনাকে কিন্তু কপ্পুর দিয়ে দিবে। এরকম আরেকটা জিনিস, সেটা হচ্ছে নেপথল। এই নেপথলও কিন্তু আপনার পোকামাকড় তাড়ানোর জন্য খুব দরকার হয়। এটাকে বলা হয় উবাত গেগাত। এই যে উবাত গেগাত, আপনি জাস্ট দোকানে গিয়ে বললেই হবে সায়া মাহু বলি উবাত গেগাত, অথবা বলতে পারেন আডা উবাত গেগাত, নেপথল আছে কিনা, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরকম অনেক দরকারি কিছু দিচ্ছি। দেখুন, ফিটকারি, বিশেষ করে পানি টানি আপনার শোধন করার জন্য দরকার হয়, শেভ করার পরে সেটা মুখে মাখে অনেকে, তাই না? তো এইটাকে বলা হয় বাতু তাওয়াস। ফিটকারিকে কি বলা হয়? বাতু তাওয়াস। এখন ভাই একটা ব্যাপার আছে, মূলত ফিটকারির মালয়েশিয়ান ভাষা হচ্ছে তাওয়াস, কিন্তু যখন এটা এই পাথরের মতো থাকবে, সলিড থাকবে, তখন বলতে হবে বাতু তাওয়াস, মানে এরকম ফিটকারির খণ্ড, কিন্তু এটা গুঁড়াও হইতে পারে, পারে না? সেই ক্ষেত্রে কিন্তু আবার বলতে পারে সেরবু তাওয়াস অথবা পাউডার তাওয়াস বলতে পারে অনেকে। এক কথায় তাওয়াস মানেই হচ্ছে ফিটকারি। নিম পাতা, এই নিম গাছকে মূলত বলা হয় পোকো। পোকো, এই পোকো মানে কি গাছ, আর নিমের মালয়েশিয়ান ভাষা হচ্ছে সেমাম্বু। তো পোকো সেমাম্বু, আমরা বলি নিম গাছ, ওরা বলে গাছ নিম। গাছ কথাটা আগে বলে যে কোনো গাছের ক্ষেত্রে। তো পোকো সেমাম্বু মানে হচ্ছে নিম গাছ, আর এই ডাউন মানে হচ্ছে পাতা। এই যে পাতা দেখতেছেন, এটাকে বলা হয় ডাউন। তো আমরা বলি নিমের পাতা, ওরা বলে পাতা নিমের, এই জন্য হবে ডাউন সেমাম্বু। তবে নিম বললেও অনেকে চেনে, আপনি ডাউন নিম বললেও অনেকে বুঝতে পারবে যে নিমের পাতা বলছেন, অথবা পোকো নিম মানে কিন্তু নিম গাছ। ক্লিয়ার? আরও আছে, আরও আছে। কালো জিরা, মহা ওষুধ ভাই। এই কালো জিরাকে বলে জিনতান হিতাম। এখন আমরা বলি কালো জিরা, ওরা বলে জিরা কালো, জিনতান হিতাম। জিনতান হিতাম মানে হচ্ছে কালো জিরা। তুলসী পাতা, বিশেষ করে কাশি হইলে কিন্তু খুব দরকার হয় এটা। এই তুলসী পাতাকে বলা হয় ডাউন সেলাসি। মালয়েশিয়ান ভাষায় তুলসী পাতার মালয়েশিয়ান ভাষা হলো কি? ডাউন সেলাসি। আমরা বলি তুলসী পাতা, ওরা বলে পাতা
তুলসী, তার মানে তুলসীকে বলা হয় সেলাসি। আর যদি গাছের কথাটা উল্লেখ করি, গাছ, সেই ক্ষেত্রে হবে পোকো সেলাসি, তুলসী গাছ। কাঁচা হলুদ, কাঁচা হলুদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুনিত হিডুপ, কুনিত হিডুপ। যদিও ভাই এই হিডুপ মানে হলো বেঁচে থাকা বা জীবন্ত, এক কথায় কাঁচা হলুদ মানে হলো আপনার জীবন্ত হলুদ আর কি, যেটা কিনা শুকায় যায় না একদম, এটাকে বলা হয় কুনিত হিডুপ, কুনিত হিডুপ, কাঁচা হলুদ। লবঙ্গ, লবঙ্গকে বলা হয় বুঙা চেঙ্কি, বুঙা চেঙ্কি, বুঙা চেঙ্কি মানে হচ্ছে লবঙ্গ। এটা মশলা কিন্তু এটা কিন্তু ঔষধি গুণ সম্পন্ন, এই জন্য দিয়ে দিচ্ছি। আদা, কাশি হলে কিন্তু আদাও দরকার হয়, এই আদাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হালিয়া, হালিয়া মানে হলো আদা। সরিষার তেল, এটাও ভাই আমাদের বাংলাদেশিদের জন্য একটা ওষুধ বলতে পারেন, মাথায় দিলে মাথা ঠান্ডা, হ্যাঁ, অন্য আর কিছু দিই বা না দিই। এটাকে বলা হয় মিঞা সাউই। এখানে একটু বুঝতে হবে ভাই, মালয়েশিয়ান ভাষায় যদি আপনি পাম অয়েল তেলের কথা বলেন সেটা কিন্তু সাউইত, লাস্টে ত আছে, কিন্তু সরিষাকে বলা হয় সাউই, ত নাই লাস্টে। তো মিঞা সাউই মানে সরিষার তেল, সরিষা বীজের যে তেল, এটা সচরাচর মালয়েশিয়াতে পাওয়া যায় বাংলাদেশিদের দোকানে অথবা ইন্ডিয়ানদের দোকানে আপনি পেয়ে যাবেন। নেক্সটে দেখুন অ্যালোভেরা, অ্যালোভেরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিডাহ বুয়ায়া। এখানে একটু কিন্তু আছে, কিন্তু হচ্ছে কি ভাই, মূলত লিডাহ মানে হচ্ছে জিহ্বা, জিহ্বা, আর বুয়ায়া মানে হলো কুমির। তার মানে এই গাছের পাতাটাকে মূলত মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুমিরের জিহ্বা। আমি জানি না, এটা হয়তো কুমিরের জিহ্বার মতো দেখা যায় বিধায় এইভাবে নাম হয়ে গেছে, তবে লিডা বুয়ায়া মানেই যে অ্যালোভেরা এটা 100% কনফার্ম। শেষে আছে মধু, এই মধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাডু, মাডু, মাডু মানে হচ্ছে মধু। এখন মৌমাছির মধু যদি বলতে চান সেই ক্ষেত্রে লেব্বাহ বলতে পারেন, লেব্বাহ, মাডু লেব্বাহ মানে মৌমাছির মধু। এখন ভীমরুলের মধু হয় কিনা আমার জানা নাই, ফুল যদি বলতে চান মাডু লেব্বাহ বলতে হবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। ছিনতাই হওয়া বা ছিনতাইয়ের শিকার হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনারাগুট, কেনারাগুট। যেমন যদি বলি ডিয়া কেনারাগুট মানে সে, তাকে ছিনতাই করা হয়েছে, সে ছিনতাইয়ের শিকার হয়েছে, এরকমটা বলতে। তো আকাশ ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার মোবাইল ছিনতাই হয়ে গেছে কিভাবে বলবে, এইটা কি করে বলবেন? তো কি বললাম, ছিনতাই হওয়া বা ছিনতাইয়ের শিকার হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনারাগুট। ছিনতাইকারী যে কিনা ছিনতাই করে তাকে বলা হয় পরাগুট, পরাগুট। এগুলোর গোষ্ঠী সমেত দিয়ে দিচ্ছি আমি, খেয়াল করুন। পরাগুট মানে ছিনতাইকারী, আর ছিনতাই হওয়াকে বলা হয় কেনারাগুট অথবা ডি রাগুট বলা যেতে পারে। দেখুন, আমার মোবাইল ছিনতাই হয়ে গেছে, সায়া পুña টেলিফোন, আমার মোবাইল সুডাহ কেনারাগুট, তার মানে ছিনতাইয়ের শিকার হয়েছে, মানে আমার যে ফোনটা ওটা ছিনতাই হয়ে গেছে, মানে আমার টেলিফোনটা ছিনতাইয়ের শিকার হয়েছে, এরকমটা বলতে গেলে সায়া পুña টেলিফোন সুডাহ কেনারাগুট, বুঝেন? তবে এগুলোর আরও যে পরিবারের সদস্য আছে ওইটা দিচ্ছি। ডাকাতির শিকার হওয়া মানে যেটা করে কি, অস্ত্র শস্ত্র সহকারে জোর করে যে ছিনিয়ে নিয়ে যায়, দে যা আছে সব বাড়ি কর, এই যে ডাকাতি করে সেটাকে আবার বলা হয় কেনা সামুন, কেনা সামুন। আর যে কিনা ডাকাত অর্থাৎ যে ডাকাতি করে তাকে বলা হয় পৈনামুন, পৈনামুন মানে কিন্তু ডাকাত। তার ব্যাগ ডাকাতি হইছে, ডিয়া পুña ব্যাগ সুডা কেনা সামুন, দিয়া পুña ব্যাগ অথবা ব্যাগ দিয়া তার ব্যাগ সুডা কেনা সামুন, ডাকাতির শিকার হয়েছে, মানে তার ব্যাগটা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে, বুঝেন? ছিনিয়ে নেওয়াকে বলা হয় রামপাস। সবগুলোই প্রায় একই ক্যাটাগরির, তবে অবশ্যই ভিন্নতা আছে, এই জন্য সব দিয়ে দিচ্ছি। ছিনিয়ে নেওয়াকে বলা হয় রামপাস, ছিনিয়ে নেওয়া অথবা কেড়ে নেওয়া। তুই আমার রেখা আইসক্রিম খাইতেছ দে, এভাবে যে ছিনিয়ে নিল, বা পুলিশে অবৈধ কোনো জিনিসপত্র কেড়ে নিল, এটাকেও কিন্তু রামপাস বলা হয়ে থাকে, মানে ছিনিয়ে নেওয়া। তো তার জিনিসপত্র পুলিশ ছিনিয়ে নিয়েছে বা বাজেয়াপ্ত করেছে, পুলিশ সুডা রামপাস, পুলিশ অলরেডি বাজেয়াপ্ত করছে, পুলিশ অলরেডি ছিনায় নিছে দিয়া পুña বারাং, তার মালামাল। তবে ভাই ছিনতাইকারী, জোর করে কেড়ে নেওয়া ব্যক্তি অথবা দখলদার বা ছিনিয়ে নেওয়ার যে মানুষ তাকে কিন্তু বলা হয় রামপাস। তাই বলে যে আপনি পুলিশকে বলবেন তা কিন্তু না, পুলিশ কিন্তু আইনানুগভাবে কেড়ে নিছে, বাজেয়াপ্ত করছে। তো সেই ক্ষেত্রে পুলিশের
টাইটেল পুলিশই থাকবে। কিন্তু যদি পুলিশ ব্যতীত অন্য কেউ হয়, যদি এরকম ছিনতাই করে নেয়, জোর করে কেড়ে নেয়, দখল করে নেয়, সেই ক্ষেত্রে হবে রামপাস। ক্লিয়ার ব্যাপারটা? অন্য প্রশ্নে যাচ্ছি। ভাই, সেমোগা অর্থ কী? অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় যে সেমোগা শব্দটি আছে এটার বাংলা অর্থ কি জিজ্ঞাসা করেছেন মোরসালিন ভাই। দেখুন ভাই, এই সেমোগা শব্দের মানে হচ্ছে যেন। কীরকম যেন? সাধারণত কোনো কিছু উইশ করা বা দোয়া করার সময় এই শব্দটি ব্যবহার করা হয়। বলি না, আপনার যেন আল্লাহ ভালো করে, হ্যাঁ, আজকে যেন বৃষ্টি হয়। এই ধরনের উইশ করতে গেলে বা দোয়া করতে গেলে সেমোগা কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয়। উদাহরণ দিয়ে দিচ্ছি যাতে করে মাথায় খুব ভালোভাবে গেঁথে যায়। আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যদি আপনাকে কেউ বলে যে আমি সায়া সাকিত হারিয়েনি, সায়া ডেম্মাম, আমার জ্বর হয়েছে, তো আপনি তাকে কি করে বলবেন যে আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান? এভাবে বলবেন, সেমোগা আওয়া চেপাত সেম্বু। এখন এই আওয়াকের বদলে তার টাইটেলটা দিতে পারেন। আপনি যদি তাকে আবাং বলে ডাকেন, মানে বড় ভাই, যদি বসকে বলতে চান সেমোগা বস চেপাত সেম্বু, বস যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যদি চাচা বলে কাউকে ডাকেন তাহলে মালয়েশিয়ান ভাষা হচ্ছে পাচি, পাচি। সেমোগা পাচি চেপাত সেম্বু, চাচা যেন দ্রুত সুস্থ হয়ে যান। এই যে দোয়া করার ক্ষেত্রে, উইশ করার ক্ষেত্রে এই সেমোগা কথাটি ব্যবহার করা হয়। যেমন ধরুন, আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করে, মানে কি আল্লাহ যেন আপনার হায়াত দারাজ করে, আপনার যে হায়াত আছে ওইটা যেন আরও লম্বা করে দেয়। ঠিক এই কথাটা এভাবেই ভেঙে বলে, সেমোগা আল্লাহ যেন, আল্লাহ বা আল্লাহ যেন পানজাং কান। পানজাং মানে কি লম্বা, লম্বা। পানজাং কান মানে হচ্ছে লম্বা করা। তো সেমোগা আল্লাহ পানজাং কান, আল্লাহ যেন লম্বা করে দেয়, দীর্ঘ করে দেয় কি উমর আওয়া, অথবা আওয়া পুনিয়া উমর, আপনার বয়স বা আপনার কি হায়াত আর কি। তো সেমোগা আল্লাহ পানজাং কান উমর আওয়া, আল্লাহ যেন আপনার হায়াত দারাজ করে, আল্লাহ যেন আপনার বয়স বাড়িয়ে দেয়, লম্বা করে দেয়, এরকমটা বলতে। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে ভাই প্রশ্ন করবেন, কিন্তু ভালো করে শিখবেন। আজকে যেন বৃষ্টি নামে, এই নামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুরুন। যেনর জন্য হবে সেমোগা। আজকে হচ্ছে হারিয়েনি, বৃষ্টিকে বলা হয় হুজান। সেমোগা হারিয়েনি যেন আজকে, তুরুন হুজান নামে বৃষ্টি। তো এক কথায় আজকে যেন বৃষ্টি নামে, সেমোগা হারিয়েনি তুরুন হুজান। সে যেন তাড়াতাড়ি মরে, দেখা গেল খুবই খারাপের খারাপ, তার জন্য বরদোয়া করতেছেন ওই হালায় যেন তাড়াতাড়ি মরে, সেই ক্ষেত্রে হবে সেমোগা ডিয়া চেপাট মাতি। সেমোগা ডিয়া, সে যেন চেপাট মাতি, দ্রুত মরে। এখন এই মাতির বদলে যদি আপনি আরও বেশি কর্কশভাবে বলতে চান, সেই ক্ষেত্রে বলবেন মামপুস। মামপুস, মামপুস মানেও মরা, তবে এটা খুব কর্কশ ভাষা হয়ে যায়, হ্যাঁ, ফর্মাল ভাষা হয় না। সেমোগা ডিয়া চেপাট মামপুস, সে যেন তাড়াতাড়ি মরে, এরকমটা বলে আর কি। অথবা আপনি যদি এভাবে বলতে চান, তার বউ যেন অন্য লোকের সাথে ভাইগা যায়, সেই ক্ষেত্রে এরকম দোয়া করা ঠিক না, জাস্ট উদাহরণের জন্য বলতেছি। সেমোগা স্ত্রী ডিয়া অথবা ডিয়া পুঞ্জা স্ত্রী, যেটাই বলেন, সেমোগা স্ত্রী ডিয়া যেন তার স্ত্রী, অথবা সেমোগা ডিয়া পুঞ্জা স্ত্রী যেন তার স্ত্রী লারি পালায় যায় ডেঙ্গা নরাং লাইন, অন্য লোকের সাথে। সেমোগা ডিয়া পুঞ্জা স্ত্রী অথবা সেমোগা স্ত্রী ডিয়া লারি ডেঙ্গা নরাং লাইন, তার বউ যেন অন্য লোকের লগে ভাইগা যায়, এরকম যদি বলতে চান। আচ্ছা, আপনি যেন সব সময় খুশি থাকেন, আপনি যেন সব সময় খুশি থাকেন। সেমোগা আওয়া যেন আপনি, বাহাগিয়া মানে হলো খুশি, সুখী। সেলালু মানে হচ্ছে সব সময়। তো এখানে থাকেন কথাটি আর বলার দরকার হয় না, ওরা সিম্পলি এইভাবেই বলে, সেমোগা আওয়া বাহাগিয়া সেলালু, আপনি যেন সব সময় হাসি খুশি থাকেন, আপনি যেন সুখী হন, এটাই বলতে গেলে। লিখে রাখুন, কাজে দেবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। মালয়েশিয়ান ভাষা শেখার জন্য সুজন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, উনি আপনার কি লাগে? এই প্রশ্নটা মালাই ভাষায় কিভাবে বলবো? ওয়ালাইকুম আসসালাম ভাই, উনি আপনার কি লাগে বলতে কি উনি আপনার কি হয়, আপনার সাথে তার সম্পর্ক কি, এরকমই তো। তো ওনার সাথে আপনার কি সম্পর্ক, অথবা কি সম্পর্ক আপনার সাথে তার, মালয়েশিয়ান ফরম্যাটে বসাতে গেলে ভাই এরকমই হয়ে যায়, কি সম্পর্ক আপনার সাথে তার, বা কি সম্পর্ক আপনার সাথে ওনার। আপা হুবুঙ্গান আওয়া, আপা মানে কি, হুবুঙ্গান মানে সম্পর্ক, আওয়া মানে আপনি। কিন্তু আপা হুবুঙ্গান আওয়া যখন বলবেন তার মানে হয়ে যাবে কি সম্পর্ক আপনার ডেঙ্গান দিয়া তার সাথে, অথবা সাথে তার আর কি। তো আপা হুবুঙ্গান আওয়া ডেঙ্গান দিয়া, আপা হুবুঙ্গান আওয়া ডেঙ্গান দিয়া, কি সম্পর্ক আপনার সাথে তার, অর্থাৎ কি সম্পর্ক আপনার তার সাথে। সম্পর্ককে মালয়েশিয়ান ভাষায় মূলত বলা হয় হুবুঙ্গান। হুবুঙ্গান। ঘনিষ্ঠ সম্পর্ককে বলা হয় হুবুঙ্গান রাপাট। হুবুঙ্গান রাপাট।
যেমন কাওয়ান মানে হলো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হবে কাওয়ান রাপাট। শত্রুকে বলা হয় মুসুহ। লাভার, লাভার বলতে ভাই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেকাসি। এখন লাভার বলতে কি, ধরেন আমি আর আপনার শালি প্রেম করি, এখন আপনার আর আমার শালির ভিতরে সম্পর্ক হচ্ছে আমাদের ভালোবাসার সম্পর্ক, আমরা লাভার, একে অপরের লাভার। তো এই জন্য আমাদের সম্পর্কের নাম হবে মালয়েশিয়ান ভাষায় কেকাসি। সে আমার স্ত্রী, ডিয়া সায়া পুña স্ত্রী। ধরেন আপনাকে বললো যে আপা হুবুঙ্গান আওয়া ডিঙ্গান ডিয়া, আপনার সাথে তার কী সম্পর্ক, যদি আপনার স্ত্রীকে নিয়ে আপনি বের হন তো আপনি বলতে পারেন ডিয়া সায়া পুña স্ত্রী, সে আমার স্ত্রী, অথবা ডিয়া স্ত্রী সায়া, সে আমার স্ত্রী। যদি আপনার ভাইয়ের সাথে বের হন সেক্ষেত্রে ডিয়া সায়া পুña আডে, সে আমার ছোট ভাই, ডিয়া সায়া পুña আডে প্রেমপুয়ান, সে আমার ছোট বোন, এভাবে বলে বোঝাইতে পারেন। নেক্সট প্রশ্নে যাচ্ছি। মালয়েশিয়ান ভাষার কেজুত শব্দটির বাংলা মানে কি জিজ্ঞাসা করেছেন ফিরোজ আহমেদ ভাই অথবা ফিরোজ আহমেদ ভাই। খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায় আমার জানা মতে এরকম 3টা শব্দ আছে। এক, তর কেজুত, আপনি জিজ্ঞাসা করেছেন কেজুতের কথা, মোট 3টা শব্দ আছে আমার জানা মতে। একটা হচ্ছে তর কেজুত, দ্বিতীয়টা হলো কেজুত, আর একটা হলো কেজুতান। এই 3টা শব্দের মানে ভিন্ন ভিন্ন, ব্যবহার করার নিয়মও ভিন্ন। প্রথম হচ্ছে তর্কজুত। এই তর্কজুত মানে হচ্ছে চমকে যাওয়া, অবাক হওয়া বা লাফিয়ে ওঠা। কীরকম, পিছন থেকে এসে বলল বউ, আপনি ভয়তে লাফ দিয়ে উঠলেন, হেই আমি লাফায়ে উঠছি, আমি অবাক হয়ে গেছি, আমি চমকে গেছি। এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তর্কজুত। তর্কজুত কেমনে কি ভালো করে দেখুন, তাহলে মনের ভিতর গেঁথে যাবে। আপনি হঠাৎ করে এসেছেন তাই আমি চমকে গেছি। আপনি হঠাৎ করে এসেছেন তাই আমি চমকে গেছি। আওয়া তিবা তিবা ডাতাং, আপনি হঠাৎ করে আগমন করছেন, বা মারি বলতে পারেন। যদি আপনি আসার কথা না বলে ডাকার কথা বলেন সেক্ষেত্রে হবে পাঙ্গিল, পাঙ্গিল। হ্যাঁ, আওয়া তিবা তিবা পাঙ্গিল, আপনি হঠাৎ করে ডাক দিছেন। সেবাব ইতু, সেই কারণে, সায়াতেরকে জুত, আমি অবাক হয়ে গেছি, আমি চমকে উঠছি, আমি লাফ দিয়ে উঠছি, এরকমটা বলতে। আওয়া তিবা তিবা ডাটাং, আপনি হঠাৎ করে আগমন করছেন, আপনি হঠাৎ করে আসছেন। সেবাব ইতু সায়াতেরকে জুত, তাই আমি অবাক হয়ে গেছি, আমি চমকে গেছি। আমি সত্যিই অবাক হয়েছি এই খবর শুনে। সায়া বেতুল বেতুল জাডি, এখানে জাডি তো না, জাডি হবে, সরি, জাডি। সায়া বেতুল বেতুল জাডি, জাডি, ওকে। তর্কজুত, আমি সত্যি অবাক হয়ে গেছি, ডেঙ্গার বেরিতা ইনি, এই খবরটা শুনে। 2 নম্বরে কেজুত, যেটা কিনা আপনি জিজ্ঞাসা করেছেন। এই কেজুত শব্দের অর্থ হচ্ছে কাউকে ডেকে উঠানো বা কাউকে জাগানো। কেউ ঘুমায় আছে, এই বাঙুন বাঙুন, এই ওঠো ওঠো, এইটাকেই বলা হয়, কাউকে জাগানোকেই বলা হয় কেজুত। কেজুত কান বলে অনেকে। তবে ভাই মূলত এই বাঙুন শব্দের মানে হলো জেগে ওঠা, জেগে ওঠা। আর জাগানোকে মালয়েশিয়ান ভাষায় 2 ভাবেই বলতে পারেন। একটা হচ্ছে বাঙুন কান, বাঙুন মানে জেগে ওঠা, বাঙুন কান মানে হচ্ছে জাগানো বা ডেকে ওঠানো। আবার কেজুত মানেও কিন্তু তাই, জাগানো বা ডেকে ওঠানো, দুটাই আপনি বলতে পারেন। একটু ভালো করে বোঝেন তাহলে মাথায় গেঁথে যাবে, ইনশাল্লাহ ব্রেনে ঢুকে যাবে। যদি সে ঘুমায় জাগাবে না তাকে, মানে আমরা বলি না যদি সে ঘুমায় তাহলে এখন টাকার দরকার নাই, তারা উঠাইও না। সেই ক্ষেত্রে ওরা বলে কালাও ডিয়া টেডুর, যদি সে ঘুমায়, জাঙান কেজুত দিয়া, তাকে জাগাইও না। জাঙান বাঙুন কান দিয়া, তাকে উঠাইও না, জাগাইও না। জাঙান পাঙ্গিল দিয়া, তাকে ডাইকো না। যেভাবেই বলেন ভাই বলতে পারেন, আপনি কেজুত বলতে পারেন, বাঙুন কান বলতে পারেন। কালাও দিয়া টিডোর, যদি সে ঘুমায়, জাঙান বাঙুন কান দিয়া, তাকে জাগাইও না, অথবা জাঙান কেজুত দিয়া, তাকে ডেকে উঠাইও না, এরকমটা বলতে পারেন। আরেকটা হলো কেজুতান। 3 নম্বরে কেজুতান। এই কেজুতান মানে হচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ কীরকম, জন্মদিনে আমরা সারপ্রাইজ দিই না, বক্সের ভিতর থাকে, দেখো খুলে কি আছে। তো এই ধরনের সারপ্রাইজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেজুতান। যেমন এটা আসলেই আমার জন্য বড় সারপ্রাইজ, দেখা গেল কেউ আপনাকে একটা উপহার দিল, বক্স খুলে দেখলেন যে আপনার খুব পছন্দের জিনিস, তো আপনি বলতে পারেন এটা আসলে আমার জন্য বড় সারপ্রাইজ। অথবা হঠাৎ করে আপনার খুব পছন্দের মানুষের সাথে দেখা হয়ে গেল, আপনি অবাক হয়ে বলতেছেন এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। তো ইনে মেমাং, এটা আসলেই কেজুতান বেসার, বড় সারপ্রাইজ, উন্তুক সায়া, আমার জন্য। ইনি মেমাং কেজুতান বেসার উন্তুক সায়া, এটা আসলেই আমার জন্য বড় সারপ্রাইজ। আজকে আপনার জন্য সারপ্রাইজ আছে, একজনকে বলতেছেন যে আজকে আপনার জন্য সারপ্রাইজ আছে।
হারি ইনি আজকে আডা কেজুতান আছে সারপ্রাইজ উন্তুক আওয়া আপনার জন্য। উন্তুক মানে জন্য, আওয়া মানে আপনি, কিন্তু উন্তুক আওয়া মানে হচ্ছে আপনার জন্য। তো হারি ইনি আডা কেজুতান উন্তুক আওয়া, আজকে আপনার জন্য সারপ্রাইজ আছে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট প্রশ্নে যাচ্ছি, খেয়াল করে দেখুন। তরিকুল ভাই মালয়েশিয়ান ভাষা শেখার জন্য জিজ্ঞাসা করেছে, ভাই লানচুং এর অর্থ কি হবে, কেমন করে ব্যবহার করতে হবে? মালয়েশিয়ান ভাষার এই লানসুং অথবা লাংসুং যাই বলেন না কেন, এটার মানে হচ্ছে সরাসরি, আবার অন্য দিক থেকে একেবারেই, মোটেও, একদমই, এইগুলো বোঝাতে ব্যবহার করা হয়। ভালো করে বুঝেন, লানসুং বলেন অথবা লাংসুং বলেন, একই রকম শুনতে, তো সমস্যা নাই। এগুলোর মানে হচ্ছে, এক হলো সরাসরি, আর একটা অর্থ হচ্ছে একেবারেই, মোটেও বা একদমই। যেমন সে সরাসরি এখানে আসছে, সরাসরি সম্প্রচার। হ্যাঁ, আমি একেবারেই এটা সম্পর্কে কিছু জানি না, মোটেও নাই, আমার কাছে এটা ছাড়া আর মোটেও টাকা নাই, এমন বলতে গেলে এই লাংসুং বা লাংসুং কথাটি ব্যবহার করা হয়। যেমন কাজ থেকে ফিরে আসার পর সে সরাসরি এসেছে এখানে, মানে কাজ থেকে ফেরার পর সে সরাসরি আমার এখানে চলে আসছে, এমন বলতে গেলে সেলেপাস বালে কর্জা। সেলেপাস মানে হচ্ছে কোনো কিছুর পর, কি বালে কর্জা, কাজ থেকে ফেরার। তো কাজ থেকে ফেরার পর সেলেপাস বালে কর্জা দিয়া লাংসুং, সে সরাসরি মারিসিনি আসছে এখানে। আবার আপনি এভাবেও বলতে পারেন, আমার কাছে মোটেও টাকা নাই। ওই যে মোটেও, একদমই, একবারেই, সেই ক্ষেত্রেও লাংসুং বলা হয়। তো ডেকাট সায়া কাছে আমার, অর্থাৎ আমার কাছে, লাংসুং মোটেও তা আডা ডুয়েট নাই টাকা। ডেকাট সায়া লাংসুং তা আডা ডুয়েট, আমার কাছে একদমই, মোটেও, একদমই টাকা নাই। আমি একদমই জানি না কিছু এ ব্যাপারে, অর্থাৎ আমরা বলি না, ভাই এ ব্যাপারে আমি কিছুই জানি না, আমি এ ব্যাপারে একটুও কিছু জানি না, আমি এ ব্যাপারে একদমই কিচ্ছু জানি না, এরকমটা বলতে গেলে সায়া লাংসুং তা তাহু, আমি একদমই জানি না, একেবারেই জানি না, আপা আপা কোনো কিছু, তেনতাং ইনি এই বিষয়ে। সায়া লাংসুং তা তাহু আপা আপা তেনতাং ইনি, আমি এ ব্যাপারে একদমই কিচ্ছু জানি না। সায়া লাংসুং তা তাহু, আমি একদমই জানি না, আপা আপা তেনতাং ইনি, এই ব্যাপারে কিছু। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট প্রশ্নে যাচ্ছি। সুমাইয়া আপু মালয়েশিয়ান ভাষা শেখার জন্য জিজ্ঞাসা করেছেন, কেমন আছেন ভাই? আমার আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো মুলা এবং এই সেমুলা সবই কি একই মানে হবে? মানে মালয়েশিয়ান ভাষার যে শব্দ মুলা আর একটা হলো সেমুলা, এগুলোর মানে কি একই নাকি? না, এগুলোর মানে ভিন্ন। যেমন শুধুমাত্র যদি মুলা বলেন, বাংলা ভাষার যে শুরু, আমরা বলি না শুরু, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুলা। আর যদি এই মুলা মুলা দুইবার বলা হয়, তার মানে হচ্ছে শুরুতে, তাহলে আমরা কি বুঝলাম? যদি বলি শুরুর দিকে, শুরুতে, তাহলে বলতে হবে মুলা মুলা, আর যদি শুরু বলতে চাই সেক্ষেত্রে হবে মুলা। আর একটা হলো সেমুলা, এই সেমুলা মানে হচ্ছে পুনরায়। পুনরায় মানে কি? সেমুলা, চাকাপ সেমুলা, পুনরায় বলুন। তবে ভাই এই রিপিট করা বা পুনরায় বলাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় আবার উলাংও বলে থাকে। উলাং মানে হচ্ছে একটা জিনিস আবার পুনরায় করা। তো এক কথায় সেমুলা এবং উলাং দুটার ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি পুনরায় বলেন বা রিপিট করার কথা বলেন। তবে ভাই সবজি যে মূলা, যেহেতু মালয়েশিয়ান ভাষার মূলা বললাম, বাংলা ভাষার মূলা বলতে হবে না, সবজি যে মূলা যেটা আমরা খাই ওটাকে বলা হয় লোবা পুতি, মানে হচ্ছে সাদা মূলা। পুতে মানে কি সাদা। আবার গাজরকে ওরা বলে হচ্ছে লাল মূলা, এভাবে ওরা বলে, এই জন্য বলবে লোবা মেরা। মেরা মানে হলো লাল, মানে গাজর, আর লোবা পুতি মানে হচ্ছে কি সাদা মূলা আর কি। বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে, ওই যে শুরুর কথাটা মূলা। তো মুসিম হুজান বৃষ্টির মৌসুম, সুডাহ মূলা অথবা সুডাহ মূলাই, তার মানে বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে। শুরুতে আমি কিছুই বুঝতাম না বা শুরুতে আমি কিছুই বুঝিনি, তো এই শুরুতে যদি বলতে চাই সেক্ষেত্রে মূলা মূলা হবে। মূলা মূলা সায়া শুরুতে আমি, তা ফাহাম বুঝি নাই, আপা আপা কোনো কিছু। তো মূলা মূলা সায়া তা ফাহাম আপা আপা, শুরুতে আমি কিচ্ছু বুঝি নাই। মূলা মূলা শুরুতে, সায়া তা ফাহাম আমি বুঝি না, আপা আপা কোনো কিছু। ইনশাল্লাহ আমরা পুনরায় দেখা করব। এই যে পুনরায় বা আবারও, এটা বলতে গেলে সেমুলা ব্যবহার করা হয়। তো ইনশাআল্লাহ কিতা আকান জুম্পা, কিতা জুম্পা আমরা দেখা করি, কিতা আকান জুম্পা আমরা দেখা করিব। তো ইনশাআল্লাহ কিতা আকান জুম্পা, ইনশাআল্লাহ আমরা দেখা করিব, সেমুলা মানে হচ্ছে পুনরায়। তো ইনশাআল্লাহ কিতা আকান জুম্পা সেমুলা, ইনশাআল্লাহ আমরা দেখা করব পুনরায়, বা আমরা পুনরায় দেখা করব। আবার যদি আপনি এভাবে বলতে চান,
ইনশাল্লাহ আমরা আবার দেখা করব। এই আবারকে বলা যায় লাগি। লাগি মানে হচ্ছে আবার বা আরও। তো ইনশাল্লাহ কিতা আকান জুম্পা লাগি, ইনশাল্লাহ আমরা আবার দেখা করব। অনুগ্রহপূর্বক আর একবার রিপিট করুন। অনুগ্রহপূর্বক আর একবার রিপিট করুন। যে একবার তো বলছেন আর একবার বলেন, এরকমটা বলতে গেলে তোলং উলাং সাতুকালি লাগি, অথবা তোলং চাকাপ সেমুলা, এইভাবেও কিন্তু বলা যায়। একটু পরে বুঝবেন। তোলং উলাং অনুগ্রহপূর্বক রিপিট করুন, সাতুকালি একবার, লাগি মানে হচ্ছে আরও। তোলং উলাং সাতুকালি লাগি, অনুগ্রহপূর্বক রিপিট করুন আর একবার, এরকমটা বলতে। অনুগ্রহপূর্বক বলুন একবার আরও, বা অনুগ্রহপূর্বক আরও একবার বলুন, এমন বলতে গেলে তোলং চাকাপ অনুগ্রহপূর্বক বলুন, সাতুকালি আরও একবার। যদি বলতে চান সেক্ষেত্রে লাগি দিতে হবে। সাতুকালি মানে হচ্ছে একবার, লাগি মানে হলো আরও। তো সাতুকালি লাগি আরও একবার। তোলং চাকাপ সাতুকালি লাগি, দয়া করে বলুন আরও একবার। তোলং বাগি সাতুকালি লাগি, দয়া করে দিন আরও একবার, এরকমটা বলতে গেলে বলতে পারেন। নেক্সট প্রশ্নে যাচ্ছি। মালয়েশিয়ান ভাষা শেখার জন্য তরিকুল ইসলাম আজমান ভাই কমেন্ট করেছেন, স্যার যুগা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ। ওকে, খেয়াল করে দেখুন। মালয়েশিয়ান ভাষায় যুগা এবং পুন এই দুইটা শব্দের একই মানে। এই দুইটা শব্দ ও অর্থে ব্যবহার করা হয়। ও অর্থে ব্যবহার করা হয়, যেমন আমিও, আপনিও, সেও, এইটাও, ওইটাও। এই যে ওটা না, এটা বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় পুন এবং আপনি যেটা বলেছেন যুগা, এই দুইটা শব্দ ব্যবহার করা হয়। এই দুইটা শব্দের একই মানে, তবে ব্যবহার করার জন্য একটু ভিন্নতা আছে। যেমন আমিও, আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া, তার সাথে পুন লাগাই দিলেই সায়া পুন মানে আমিও। অথবা সায়া যুগা আমিও, যেহেতু যুগা এবং পুন দুইটার মানেই কি ও। সেও সঙ্গে যেতে চায়, ডিয়া পুন সেও, অথবা ডিয়া যুগা সেও মাহু ইকোট চায় সঙ্গে যাইতে। এই ইকোট মানে কিন্তু সঙ্গে যাওয়া। তো ডিয়া পুন অথবা ডিয়া যুগা মাহু ইকোট, সেও যেতে চায় সঙ্গে, এরকমটা বলতে। আমিও জানি না, সায়া পুন তাতাহু। দেখেন মার্ক করে দিছি, এখানে পুন এখানে যুগা। এই একই বাক্য আপনি দুইভাবেই বলতে পারেন। আমিও জানি না সায়া পুন তাতাহু, অথবা বলতে পারেন সায়া তাতাহু যুগা। তবে এই যুগা যদি আপনি আগে আনতে চান পারবেন, সায়া যুগা তাতাহু বলতে পারেন। সায়া যুগা তাতাহু, সায়া পুন তাতাহু আমিও জানি না, অথবা সায়া তাতাহু যুগা আমিও জানি না। আবার ভাই এই যুগা শব্দের কিন্তু আরও অনেক ব্যবহার রয়েছে। যেমন তাও করা যায় বা তাও পারা যায়। ধরেন আপনি বসকে বললেন, বস আজকে যদি আমরা কাজ না করে একটু ঘুরতে যাই তাইলে কেমন হয়? তো বস দেখা গেল সম্মতি জানায় বলতে পারে, ওইটা করলেও হয়, তাও করা যায়, এইটাও পারা যায়। সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারে, বলে যুগা, হ্যাঁ হ্যাঁ বলে যুগা, হ্যাঁ তাও তো করা যায়। বুঝেন, তাও তো করা যায়, তাও তো পারা যায়, এমন বলতে গেলে সিম্পলি ওরা বলে যুগা, বলে যুগা। ওরকমটাও ঠিক আছে। এটার ক্ষেত্রেও কিন্তু বলতে পারে মাচামি তুপুন ওকে যুগা, মাচামি তুপুন ওরকমটাও। মাচামিতু মানে হলো ওরকমটা, সাথে আবার পুন লাগায় দিছি, তার মানে ওরকমটাও। ওকে মানে ঠিক, যুগা বলতে মানে ওই যে কথার টানে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরকম হইলেও ঠিক আছে। মাচামি তুপুন ওকে যুগা, মাচামি তুপুন বলে যুগা, হ্যাঁ ওরকমটা পারা যাবে। দেখছেন যুগা শব্দের কত সুন্দর ব্যবহার। আবার দেখুন, এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং। আর যদি আপনি জোর দিয়ে বলতে চান এখনই, সেই ক্ষেত্রে আবার যুগা লাগাই দিতে হবে সেকারাংয়ের পরে, সেকারাং যুগা, এখনই। এখনই। আজকেকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? হারিইনি, তাই না? হারিইনি, আজকে। কিন্তু জোর দিয়ে যদি বলেন আজকেই, সেই ক্ষেত্রে বলতে হবে হারিইনি যুগা। এখানে হারিইনি পুন না, কিন্তু হারিইনি পুন মানে হচ্ছে আজকেও, কিন্তু আজকেই বলতে গেলে আবার যুগা, হারিইনি যুগা আজকেই। সেকারাং যুগা এখনই, তোরে এখনই করতে হবে, সেকারাং যুগা কামুকে না বুয়াত, এরকমটা কিন্তু বলে। আপনাকে করতেই হবে এখনই, আপনাকে করতে হবে এখনই। আওয়াক না বুয়াত, আপনাকে করতে হবে। সেকারাং যুগা এখনই, জোর দিয়ে বলতে গেলে। আপনি রাগ করলেও আমি যাবই, আপনি রাগ করলেও আমি যাবই। আওয়া মারা পুন, আওয়া মারা মানে আপনি রাগ করেন, পুন মানে হলো ও। তো আপনি রাগ করলেও, আওয়া মারা পুন, আপনি রাগ করলেও, সায়া আকান পেরগি আমি যাইব।
এখন এই যুগা যখন বলবেন তখন জোর করে বলা হবে, সায়া আকান পরগি যুগা, আমি যাবই। সায়া আকান পরগি মানে আমি যাব। আওয়া মারাপুন আপনি রাগ করলেও সায়া আকান পরগি আমি যাব। কিন্তু যখন যুগা লাগাবেন, আওয়া মারাপুন সায়া আকান পরগি যুগা, আপনি রাগ করলেও আমি যাবই, জোর দিয়ে বলতে গেলে। আবার অনেক ক্ষেত্রে এই যুগা কথাটি একটু সুন্দর করে বলা যেতে পারে, যেমন চান্তে যুগা, বেশ সুন্দরই তো। দেখা গেল আপনার সামনে একটা ফুল এনে দিল, দেখো ইনি চান্তে, এটা সুন্দর না? আপনি বলতে পারেন, ও চান্তে যুগা, মানে ফেলে দিতে পারতেছি না, হ্যাঁ বেশ সুন্দর আছে, চান্তে যুগা। আর যদি বলেন চান্তে সাঙাট, তার মানে হচ্ছে খুবই সুন্দর। চান্তে নিয়া, ওই কি যে সুন্দর। কিন্তু জাস্ট সিম্পলি যদি বলেন বেশ সুন্দরই তো, সেই ক্ষেত্রে বলতে পারেন চান্তে যুগা, চান্তে যুগা। ধরেন একটা জিনিস কিনতে গেছেন, তো দেখতেছেন জিনিসটার দাম বেশ অনেক, তো অনেকে এইভাবে বলে, ওই মাহাল যুগা, আরে দাম তো বেশ বেশি, ওই মাহাল যুগা। এভাবেও কিন্তু যুগা কথাটি ব্যবহার করে বলে থাকে। একটা জিনিস আপনাকে কেউ খাইতে দিল, বা একটা মেশিন আপনার হাতে দিল, ব্যবহার করে দেখতে বলতেছে কেমন, তো আপনি যদি বলেন বলে তাহান যুগা, বেশ ভালোই তো। যদি বলেন যে বাইক সাঙাট, খুবই ভালো, সাঙাট ওকে, খুবই ঠিকঠাক, এটা আলাদা ব্যাপার। কিন্তু যদি বলেন ওকে ওকে বেশ ভালোই আছে, সেই ক্ষেত্রে বলে তাহান যুগা। যদিও অর্থের সাথে, প্রত্যেকটা শব্দের সাথে যদি অর্থ ভাঙায় সেক্ষেত্রে আলাদা হবে। বলে মানে পারা, তাহান মানে হচ্ছে শক্তপোক্ত, যেটা টেকসই, যুগা মানে হলো ও, বেশ টেকসই তো, এরকমটা বলতে গেলে। তো বেশ ভালোই তো, হ্যাঁ ঠিক আছে, এরকমটা বলতে গেলে বলে তাহান যুগা। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাচ্ছি। এক আপু মালয়েশিয়ান ভাষা শেখার জন্য প্রশ্ন করেছেন, কেমন আছেন ভাই? আমার আলহামদুলিল্লাহ ভালো। একটা প্রশ্ন ছিল, ইচ্ছা করে করিনি, এটার মালাই তা সেঙ্গাজা বুয়াট। ওকে ঠিক আছে মোটামুটি, কিন্তু কাজ করতে করতে ভুল হলে কি হবে? তের লুপা সালা বুয়াট। ওকে, আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। আমি ইচ্ছা করে এটা করিনি, বা আমি অনিচ্ছাকৃত করেছি এটা, এমন যদি বলতে চান, সায়া তা সেঙ্গাজা বুয়াত ইনি। সায়া তা সেঙ্গাজা বুয়াতিনি মানে আমি ইচ্ছা করে এটা করি নাই, বা আমি অনিচ্ছাকৃতভাবে এটা করছি আর কি। সায়া তা সেঙ্গাজা বুয়াতিনি। যদি আপনি বলতে চান দুঃখিত আমি ভুলে গেছি, মাআফ সায়া সুডাহ লুপা। লুপা মানে ভুলে যাওয়া, সুডা লুপা মানে হচ্ছে অলরেডি ভুলে যাওয়া। তো মাআফ দুঃখিত, সায়া সুডা লুপা, আমি অলরেডি ভুলে গেছি। কিন্তু যদি বলতে চান আমি ভুলে করে ফেলেছি, মানে আমি করতে গিয়ে ত্রুটি করে ফেলছি, আমার এরকমটা করার ইচ্ছা ছিল না, কিন্তু করতে করতে একটা মিস্টেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে সায়া তর সিলাপ বুয়াতিনি। এই তর সিলাপ মানে অনিচ্ছাকৃতভাবে একটা ভুল করে ফেলা, ঠিক আছে, বা একটা ত্রুটি হয়ে যাওয়া, দুইভাবেই বলা যায়। তো সায়াত্তর সিলাপ বুয়াতিনি মানে আমি করতে করতে এটা জাস্ট একটা মিস্টেক হয়ে গেছে, সায়াত্তর সিলাপ বুয়াতিনি। কীরকম? যেমন আমরা চলতে চলতে হঠাৎ করে অজান্তেই মানুষের পায়ের উপরে পাড়া দিয়ে বসি, তখন আপনি কি করে বলবেন? এই ব্যাপারটা আছে না, সেটা যদি বলতে চান, দুঃখিত ভুলবশত পায়ে পাড়া লেগেছে, মাআপ তর সিলাপ পিজা কাকি। অথবা তর পিজা কাকিও বলতে পারেন, অনিচ্ছাকৃতভাবে পাড়া লেগে গেছে, মাআপ তর পিজা কাকি, মানে ইচ্ছা করে পাড়া দিই নাই, ত্রুটিগতভাবে পাড়া লেগে গেছে। তো বলতে পারেন মাআপ তর সিলাপ পিজা কাকি। পিজা কাকি মানে পায়ে পাড়া দেওয়া, পিজা কপালা মানে হচ্ছে মাথায় পাড়া দেওয়া। তো মাআফ তর সিলাপ পিজা কাকি, দুঃখিত ভুলবশত বা ত্রুটিবশত পায়ে পাড়া লেগে গেছে। আর যদি আপনি অনিচ্ছাকৃতভাবে পাড়া দেওয়ার কথাটা এভাবে বলেন, এভাবেও কিন্তু মালয়েশিয়ানরা বলে তর পিজা কাকি, মানে পাড়াটা ইচ্ছা করে দিই নাই, পাড়াটা লেগে গেছে, তর পিজা কাকি। অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া, তর জাতুহ। জাতুহ মানে হচ্ছে পড়ে যাওয়া, তর জাতুহ মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া। কিন্তু যদি বাধ্য হয়ে করা হয় সেই ক্ষেত্রে তর পাকসা বুয়াত। তর পাকসা বুয়াত মানে হচ্ছে বাধ্য হয়ে করা। আর যদি ইচ্ছা করে করা হয় সেক্ষেত্রে হবে সেঙ্গাজা। সেঙ্গাজা, সেঙ্গাজা বুয়াত, বা বুয়াত সেঙ্গাজা মানে ইচ্ছা করে করা। আশা করি এই কনসেপ্টটা আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুনদের কাছে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা, তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।